সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আগামীকাল নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। গত ২৬ এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলায় দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে তৃণমূলের প্রার্থী হিসেবে রয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র এবং বিজেপির প্রার্থী বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামীকাল এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর অনুমান। তবে দুপক্ষই আশাবাদী তাদের প্রার্থীরাই জিতবেন। মূলত দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করলেও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভালো ফলাফল হবে বলে আশাবাদী তৃণমূলের কর্মী সমর্থক বৃন্দ। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা জানান, দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট থেকে বিভিন্ন দূরদূরান্তের ট্রেন সহ বাংলাদেশের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিপুল ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র হারবেন বলে ধারণা। এ বিষয়ে তৃণমূলের টাউন সভাপতি বিপ্লব মহন্ত কি বলেছেন শুনুন। এই আমাদের ২৬শে এপ্রিল যে দুই দফায় যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল আগামীকাল আমাদের দলীয়ভাবে আমরা আমাদের পোলিং এজেন্ট যারা থাকবে তাদের সঙ্গে আমরা গতকাল একটা মিটিং করেছি। পরে তারা সঠিক টাইমে আজকে ৩টের মধ্যেই তারা পৌঁছে যাবে। আমাদের বালুরঘাটে একটা থাকার ব্যবস্থা আছে, সেখানে থেকে সকালবেলা ওরা ৭টার মধ্যে নির্বাচন যে ভোট কাউন্টিং যেখানে হবে সেইখানে তারা প্রবেশ করবেন। আমাদের নেতৃত্ববর্গ থাকবে, প্রার্থী থাকবেন। আমরা আশাবাদী যে এখানে আমাদের পক্ষেই ফল হবে। দক্ষিণ দিনাজপুরে মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয় উনি বিপুল ভোটে জিতবেন, এই আশা আমরা দলের পক্ষ থেকে রাখছি বলে মনে করছি। উন্নয়ন বলতে উনি আমাদের যিনি এখানকার এমপি দাঁড়িয়েছেন আমাদের এখানে যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে, উনি হরিরামপুর বিধানসভার এমনি বিধায়ক ছিলেন এবং মিনিস্ট্রি ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন। উনি গোটা বুনিয়াদপুরে আপনারা এলেই বুঝতে পারবেন যে উনি রাজ্যের সরকারের মন্ত্রী থাকাকালীন, ক্যাবিনেট মন্ত্রী থাকাকালীন উনি যে ডেভেলপমেন্ট করেছে, নতুন বাসস্ট্যান্ড, সার্কিট হাউস, উন্নত মানের পার্ক, তারপরে কিষাণ মান্ডি, একটা এই ২০২১ সালের নির্বাচনের সময় উনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। করোনা টাইমে আমাদের যে বাজারটা ছিল পুরনো বাজার, সে পুরনো বাজারটাকে আবার নতুন করে ফুটবল মাঠের পাশে সরকারি জায়গাতে ওখানে বসানো ছিল অস্থায়ীভাবে। তাদের নির্বাচন দেওয়ার জন্য আবার নতুন করে সেখানে একটা মার্কেট হচ্ছে, প্রায় ১৬-১৭ কোটি টাকার প্রজেক্টে একটা মার্কেট হচ্ছে। আগামী দিনে ব্যবসায়ী মহলরা ওখানে ব্যবসার প্রতিষ্ঠান তারা নিজেরা নিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করবে এবং আগামী দিনে আরও উন্নয়ন, যেগুলো বুনিয়াদপুরের প্রয়োজন, যা যা সাধারণ মানুষের ডিমান্ড, সেগুলো আগামী দিনে নিশ্চয়ই মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয় উনি জেতার পরে উনি আবার সেই বাকি কাজগুলো করবেন, এই আশা আমাদের আছে। এবং ব্যক্তিগতভাবে উনি এই জেলার হচ্ছে লোকসভার প্রার্থী, কিন্তু ব্যক্তিগতভাবে উনি বুনিয়াদপুরকে খুব পছন্দ করেন। বুনিয়াদপুর তার একটা মনের জায়গা, সেই জন্য বুনিয়াদপুরের প্রতি তার একটা নিজস্ব দুর্বলতা রয়েছে। বুনিয়াদপুরের মানুষদের উনি যথেষ্ট ভালোবাসেন, সেই জন্য আমরাও আশা রাখছি যে এই ৪ঠা জুন কালকে যে নির্বাচনের ফলাফল উনি জিতলে আমরা বুনিয়াদপুরবাসী ওনার কাছ থেকে আরও যেসব জিনিসগুলো হয়নি সেগুলো আগামী দিনে পূরণ হবে, এই আশা আমরা রাখছি। বিজেপির জেনারেল সেক্রেটারি প্রদীপ সরকার কি বলেছেন শুনব। কি আশাবাদী? দেখুন, আমি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট নিয়ে অবশ্যই বলবো। আমাদের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার বিপুল ভোটে জয়ী করবেন এবং আমি জানি উনি মিনিমাম ১ লাখ ব্যবধানে উনি কিন্তু জয়ী হবেন। এবং আমাদের যে বিরোধী এবং তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র উনি হারছেন, এটা শিওর। এখন কত ভোটে হারবে সেটা আমি বলে দিলাম, ১ লাখের ব্যবধানে কিন্তু উনি হারবেন। কতটা উন্নয়ন হবে বলে মনে হচ্ছে? জেলার উন্নয়ন তো প্রচুর হয়েছে। উনি আমাদের প্রার্থী অর্থাৎ আমাদের যে সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার গত ৫ বছরে জেলার যে উন্নয়ন করেছে, আমার তো মনে হয় না যে ৩৪ বছরে বাম আমলে বা তৃণমূলেরও একজন সাংসদ ছিলেন, উনি এতটা কিছুই করেননি। এতটা কি কিছুই করেননি। আমাদের রেলের যে উন্নয়ন করেছেন এবং যেভাবে উনি দক্ষিণ দিনাজপুরকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে এবং কলকাতার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন, এটা তো একটা দৃষ্টান্ত। এবং এত ট্রেন চালু হয়েছে বালুরঘাট থেকে, আমার মনে হয় না যে এর আগে কোনো সাংসদ চেষ্টা করেছিলেন বলে মনে হয় না। আরও হবে, উনি জিতবেন, বেশি ভোটে জিতবেন। ওনার মানুষ ডক্টর সুকান্ত মজুমদারের প্রতি আস্থা রেখেছেন, অতএব উন্নয়ন অবশ্যই হবে, আরও বেশি উন্নয়ন হবে। তো আরেকটা জিনিস আপনাকে বলে দিতে চাই, দেখুন
রেলের ব্যাপারে বালুরঘাট বলুন, গঙ্গারামপুর বলুন এবং বুনিয়াদপুর স্টেশনে বলুন কি অভাবনীয় একটা ডেভেলপমেন্ট। বালুরঘাট স্টেশনে গেলে মনে হয় যেন আমরা কোনো দেশের রাজধানীতে এসে চলে এসেছি। গঙ্গারামপুরে ঠিক তাই, বুনিয়াদপুরে ঠিক তাই। সেকেন্ড প্ল্যাটফর্ম হলো, তারপরে ধরুন যে ফুট ওভারব্রিজ হলো, এগুলো উন্নয়ন নয়? তারপরে বালুরঘাট থেকে কত ট্রেন চালু হয়েছে, বালুরঘাট থেকে শিয়ালদা, বালুরঘাট থেকে নবদ্বীপ, বালুরঘাট থেকে দিল্লি, যেটা আমরা কল্পনাও করতে পারিনি, দক্ষিণ দিনাজপুরের মানুষ কল্পনাও করতে পারেনি। সেগুলোতে সুকান্ত মজুমদারের ডেভেলপমেন্টের জন্যই হয়েছে, আরও হবে এবং আরও উন্নয়ন করতো যদি প্রশাসন, দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসন এবং লোকাল প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করতেন, আমরা আরও উন্নয়ন করতে পারতাম। কারণ উন্নয়ন করতে গেলে তো লোকাল যে প্রশাসন তাদের মাধ্যমে তো করতে হবে, কিন্তু আমরা একটু বাধা পেয়েছিলাম আরও উন্নয়ন করতে। সুতরাং আগামী দিনে আশা করব আরও দক্ষিণ দিনাজপুর জেলার যে উন্নয়ন অনেক বেশি ভালো হবে। আপনার নাম কি দায়িত্বে রয়েছে? আমার নাম প্রদীপ সরকার, আমি বুনিয়াদপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। তবে খেলাধুলার মতন নির্বাচনেও জয় পরাজয় রয়েছে, বিষয়টিকে খেলার ছলে দেখলেই সকলের কাছে স্পষ্ট হয়ে উঠবে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।